আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আপনাদের সাথে কম্পিউটারের সুপার একটি ট্রিক শেয়ার করব। ট্রিকটি কি একটু আপনাদের দেখিয়ে নিই। আপনারা আমার কম্পিউটারের স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন যে এখানে 3টি ফোল্ডার আছে। দেখেন, এই 3টি ফোল্ডারের নাম কিন্তু একই, তানভীর একাডেমি, তানভীর একাডেমি, তানভীর একাডেমি। তা একই নামের একের অধিক ফোল্ডার আপনি কিভাবে ক্রিয়েট করবেন, এবং এই ফোল্ডারের ভিতরে কিন্তু আপনি যে কোনো আপনি ডকুমেন্ট বলেন, ফাইল বলেন, সব কিছু আপনি রাখতে পারবেন। 3টি ফোল্ডার আমি ওপেন করতেছি। দেখেন, এই যে আমি তিনটিই কিন্তু আমি ওপেন করলাম। দেখেন, 3টিই কিন্তু আমার ওপেন আছে। ঠিক আছে? তা এই যে আমরা 3টি ফোল্ডার একসঙ্গে ওপেন করলাম এবং আমি 3টি দেখালাম, আপনি 3টির বেশিও এখানে করতে পারবেন। তা আমরা কেমন করে এরকম ভাবে আমরা একই নামে 3টি 4টি 5টি ফোল্ডার তৈরি করব, একের অধিক তৈরি করব, আজকের ভিডিওটিতে আমরা সেটাই দেখব। ওকে ডিয়ার ভিউয়ার্স, তা আমরা আমাদের মূল ভিডিও শুরু করতে যাব। তা মূল ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে যে কাজটি করব, প্রথমে আমরা রাইট বাটন ক্লিক করে নিউতে যাই, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন এই ফোল্ডারটি ধরেন আমি নাম দিচ্ছি, কি নাম দেবো? আমি নাম দিচ্ছি ধরেন একাডেমি, ACADEMY, একাডেমি নাম দিলাম। ওকে, আমরা বাইরে ক্লিক করলাম, আমার একটা রিফ্রেশ দিয়ে আমার এই যে ফোল্ডারটি, এটার নাম কিন্তু কি হলো ধরেন আপনারা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটির নাম কিন্তু একাডেমি তৈরি হয়ে গেল। আমরা আর একটা ফোল্ডার নিয়ে রাইট বাটন ক্লিক করি, নিউতে ক্লিক করি। নিউতে ক্লিক করার পরে আমাদের যে ফোল্ডারটি আসলে এই ফোল্ডারটি আমরা এখানে রিনেমে যাই, আমার এটা চলে গিয়েছিল। আবার যদি আমি এখানে বড় হাতের দি ACADEMY একাডেমি দিলাম, ধরেন বানান ঠিক আছে তো? দেখেন একাডেমি, ওকে একাডেমি। এখন এরকম এই বাইরে কোথাও ক্লিক করবে না, এরকম থাকা অবস্থায় আপনি এই যেখানে নামটা লিখলেন সেখানেই, বাইরে কোথাও ক্লিক করবেন না, রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এইখানে যাবেন ইনসার্ট ইউনিকোড কন্ট্রোল ক্যারেক্টার, এইখানে যাওয়ার পরে এই যে নিচে যতগুলো দেখতে পারতেছেন এখানে প্রায় 10টা 15টার মতো আপনার অপশন নাম আছে। তা আপনি এখান থেকে যেটাই ক্লিক করেন না কেন, আমি ধরেন LRM এটাই ক্লিক করলাম। বাইরে ক্লিক করার পরে দেখেন আমি যখন রিফ্রেশ দিলাম আমার কিন্তু যে একাডেমি। এখন আমরা আবার যদি আরেকটা করি, আমরা রাইট বাটন ক্লিক করে নিউতে যাচ্ছি, ফোল্ডারে গেলাম, এখানেও আমরা ধরেন এটার নাম দিলাম ACADEMY একাডেমি দিলাম। দিয়ে বাইরে কোথাও ক্লিক করব না, রাইট বাটন ক্লিক করব, এখানে ইনসার্ট ইউনিকোডে গিয়ে আমরা এখন এখানে যে কোনো একটাই ক্লিক করব। তবে এই যে এখন যেটা আমরা করব, এখানে আপনি প্রথম যেই নামে ফোল্ডারটা আপনি ক্রিয়েট করেছেন, মানে সেকেন্ড যে ফোল্ডারটা ক্রিয়েট করলেন, মানে এক একটা দিয়ে যখন আপনি যে ফোল্ডারটি ক্রিয়েট করতেছেন নেক্সট টাইম কিন্তু ওটা দিবেন না, তার পরেরটা দিবেন, মানে ইউনিক দিতে হবে। আমরা উপরেরটা দিয়ে আমরা একই নামে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, এখন নিচেরটা দিয়ে আমরা করব। নিচেরটা দিলাম এটা, এখন আমরা ধরেন রিফ্রেশ দিলাম, আমাদের কিন্তু দেখেন এই যে আমাদের 3টি ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেল, একই নামে কিন্তু হয়ে গেল। এখন আপনি এখানে আমরা যেভাবে করলাম আপনি সেইভাবে ওইখানে যতগুলো লিস্ট আছে ততগুলো লিস্ট অনুপাতে যে কয়টি ফোল্ডার আপনার ক্রিয়েট করা যায় ততগুলো আপনি একই নামে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তা ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? টিকটিকি আপনি আগে জানতেন? যদি নতুন জেনে থাকেন কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।